জামাই বাবুর ক্যারেক্টার খারাপ, মেয়েদের চক্কর লোকে ধরে টাক্কর দিয়েছে। কর্তা, আপনার জমিতে ছেঁচ দিতে হবে? বলিস কি রে, এই তো 1 মাস আগে ছেঁচ দিলাম, আবার খরচ। ছেঁচ দিতে এখন ক টাকা লিছে রে? আপনার জমি তো 500 ধরে রাখেন। এত টাকা? মনে হচ্ছে জমি জায়গা বিক্রি করে ছেঁচ দিতে হবে, আবার আর করবো না, সব কন্ট্রাক্ট দিয়ে বসি খাবো। এত খরচ। কর্তা, চাষি খাবে বাসি, পেনাতে সমন্দিরা খাবে খাসি। এই তোমাদের জন্য চা করি? চা? তোর তো সুগার আছে নাকি রে? কর্তা, সুগার টুগার আমার। হ্যাঁ বুঝতে পেরেছি, ও এখন সবাই শরীরে থাকে। চাটা আর করতে হবে না, আবার খরচ। এই না মানে আবার খাটনি। ঠিক আছে কর্তা, আমি তাহলে আসছি। এ কই রে, 1 কাপ চালিয়ে আয়। কেন? তোমার বলে সুগার, চা খাবা না? এইসব ফালতু লোককে খাওয়ালে হবে? শুধু খরচ করানোর ধান্দা। হায় রে আমার পুরা কপাল, আমার বাপ মা এমন কিপটি ধরে বিয়ে দিল, ছেলের বাপ মোড়ল, যে কোনো খাওয়া পড়ার অভাব হবে না। আমার পিছনে কত ভালো ভালো ছেলে ঘুরতো, আর বাপ মা আমার জমি জায়গা দেখতে গেল। হাই তোর মুচি কিতান বন্ধ করতো। কোথা থেকে আসছিস? এদিকে কোনো কাজে এসছিস নাকি? আরে জামাই বাবু, 7 বছর পরে আসছি আর তুমি বলো কোথায় এসছি? দিদি আমার ঠিকই বলে। কি বলে তোর দিদি? কি বলে? 1 সপ্তাহ হলো 3 মাস থেকে বাড়ি গেলি আর বলছিস 7 বছর পরে আসছি। শালা কি ব্যাপার, তোমাদের কি হলো? আরে ভাই, তুই কখন এলি? এই তো দিদি এক্ষুনি ঢুকলাম। দেখ না, জামাই বাবু আমাকে দেখি মুখ ভারী করছে। মুখ ভারী তো হবেই, অন্য বাড়িগুলো তো দেখো গা, নিজের শালাকে কত খাতির করে, আর তুমি আমার ভাইকে চোখের কোণাতেও দেখতে পারো না। ভাই রে আমার পুরা কপাল, বাপ মামার এমন কিপটি ধরে বিয়ে দিল। আবার তোর মুচি কিতান। এই দেখো বাজারে যাও, আমার ভাই এসছে, খাসির মাংস নিয়ে আসো। আয় ভাই আয়। না বুবলু, কোথায় যাচ্ছিস? কাল কি তোর কাজ কাম কিছু আছে নাকি? না সাহেব, সেই রকম কাজ তো নাই। তাহলে শোন, কালকে আমার মুনি যেতে হবে। সাহেব এখন কি কাজ করাবেন? আরে আমি মুনিশ বলছি, তুই মুনিশ যাবি, তোর টাকা পেলে হলো। ঠিক আছে সাহেব, ঠিক আছে। কি রে লোকটা, দেখতে পাচ্ছ না? চোখ ঢেলা করি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে আসছো। এই তুই আমাকে চিনিস? আমি কে? হ্যাঁ তুমি প্রধানমন্ত্রী তো, রাস্তা থেকে সরো, না হলে ঠ্যাং ভেঙে দিব। No, 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 no. বাচ্চা ছেলের সঙ্গে আমার একটু বেশি মিলতো, তাই আমাকে কেউ কেয়ারই করে না। হ্যাঁ তা তো দেখতেই পেলাম। চলে আসছে। কি গো লোকটা, ভিক্ষালি মতো বাইরে থেকে বলতে পারছো না, একবারে ভিতরে চলে আসছে, মনে হচ্ছে নিজের বাড়ি পেয়েছে। নিজের বাড়ি তো পাইছি, তুই আমাকে চিনতে পারছিস নি? সে তখন থেকে ওর মাথা খারাপ করাচ্ছিস। তোমার এই হাল কিভাবে হলো? আরে দিদি, তুই বুঝতে পারছিস নি? তোকে তো আমি আগেই বলেছি, জামাই বাবু ভালো মানুষ না। মানে তুই বুঝতে পারছিস নি? জামাই বাবুর ক্যারেক্টার খারাপ, মেয়েদের চক্কর লোকে ধরে টাক্কর দিয়েছে।
ভাঙবি তো তুই ভাই বোনকে মেরে ফুট ফেলবো করে লাঠিটা চল 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 তখন থেকে যা আসছে মুখে তাই বলে গেছে চুপ কর না তো নাক মুখ ফাটাই দেবো চুপ দোকানে গেলাম নারকেল তেল কিনবো চুলে দিব বলি সেখানে কি দাম বলছে দিব না তেল চলে গেলাম সেলুনে চুল কাটবো বলি সেখানে 10 টাকা নিবো তাই বলছে কাটবো না চুল দিলাম 4 আনার বিলেট দি মেরি এখন 3 মাস সেই আরাম আর পুরা বলছিস মেয়েদের চক্কর ইসের চক্কর এই দা একটা বেগুন নিয়ে এসছি রান্না করবি দা দুটো আলু আছে এইটা মাছ রে বাবারে লইছে রে গন্ধ এই না মানে ভালো মাছ আর তোর ভাইয়ের কপালে খাসির মাংস জুটলো না এই না মানে ফুরি গেছে বাজারে মাছটা ভালো করে রান্না করবি দিদি আমার আর ভালো লাগছে না আমি আর তোদের বাড়ি থাকবো না আমি বাড়ি চলে গেলাম কি বলছিস বাড়ি যাবি No, 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 ওরে আমার শালা ওরে আমার জান তুই বাড়ি যাবি যা 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 আমার খরচটা একটু কমবে 3-4 বছর পর আসবে কিন্তু যা 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 আবার 5 বছর পর আসবি কিন্তু থাক এখন আর যাবো না দিদির মন মেজাজ খারাপ লাগছে